কোরবানির জন্য ধাওয়া করার জন্য আজকে এই মজমা থেকে একটা লাঠি বিতরণ হবে। কে কে নিতে রাজি? আবার মনে করেন না 10 টাকা করে চান্দা লব, না না, আমরা কোম্পানির প্রচার করি, ফ্রি দিব, ফ্রি, চিন্তা করেন না, হাত নামান। 2 নম্বর দিব একটা মুগুর খাইটা। মোড়া লাঠিরে কি বলে হুজুর এলাকায়? মুগুর কয়, খাইটা কয় না? হ্যাঁ, আমি শিখছি, 2টা শিখছি। মুগুর খাইটা দেবো, মোড়াটা যেন মাথাটা ফাড়াই দিতে পারেন শয়তানের। ঠিক আছে ইনশাল্লাহ? কে কে নিতে রাজি? মাশাআল্লাহ। ফ্রিজে এখন তার মিস করবো না, বুঝছি। কয় জিনিস হইল এটা? কিসের জন্য? লাঠি দেবো শয়তানের দৌড়ানি দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। মুগুর দেবো শয়তানের মাথা ফাড়ানোর জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। এইবারের গন্ডগোলের সময় আমাদের কোনো পুলিশ ভাই মার খাইছে না? খাইছিল? এর কাছে অস্ত্র আসিল না? আসিল। তো বোঝা গেল অস্ত্র থাকা সত্ত্বেও মাঝে মধ্যে এমন পরিস্থিতি আয়া পড়ে যে নিজের মার খাওয়ান লাগে। তা আমাদের কাছে লাঠিও আছে, মুগুরও আছে, তারপরেও শয়তানের মায়ের মাঝে মাঝে খাওয়া লাগতে পারে। যদি খাওয়া যায় কোনো টেনশন নাই, একটা স্পেশাল মলম দিয়া দেব, লাগায়া দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। এই মলম নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে শয়তানের মোকাবেলায় ব্যবহারের জন্য আজকে এই মজলিস থেকে আমরা 3 জিনিস দিব ইনশাআল্লাহ। একটা দিব শয়তানকে ধাওয়া করার জন্য একটা লাঠি, আরেকটা দিব একটা মুগুর, আরেকটা দিব একটা মলম। এই 3 জিনিস না নিয়ে যাবেন না তো ইনশাআল্লাহ? টাকা লাগবো না, কথা কর, নিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাহেন, পরে আসতেছি। এটা হলো অরিজিনাল শয়তানের ব্যবস্থা। কিন্তু ওই যে আরেক ব্যাখ্যা, শয়তানের দোসররা আমাদের চারপাশে, আমি দেখি, চিনি না এরা কারা। আমাদের মুফাসসিররা আমাদেরকে শিখিয়েছেন এরা কারা, চিনো না? তো শয়তানের টার্গেটটা আগে ঠিক করো। শয়তান কি চায়? শয়তানের চূড়ান্ত টার্গেট আমি আপনি যেন নামাজ না পড়ি, এটা কি মনে হয়? না। আমি আপনি রোজা না রাখি, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না। কেন? কারণ শয়তান জানে আমি আপনি এমন এক মালিকের গোলামি করি যে মালিক বলেছেন, বান্দারে তুমি যত গুনাহ করো আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি। শয়তান জানে আমি ওরে নামাজ থেকে আটকামো, কিন্তু আল্লাহ মাফ করে দিবে, জানে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে যে গুনাহ আল্লাহ ছাড়বে না, ওই গুনাহ। সেটা কি? জোরে কোন? শিরক। কাজেই যেই সমস্ত মানুষ দেখবেন আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাইয়া শিরকের মধ্যে জুড়ে দিতে চায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, ওই যে শুনছিলাম শয়তান দেখি কিন্তু চিনি না, এটাই হইল সেই শয়তান। বাংলাদেশে শয়তান মানুষকে দিয়া শিরিক করায় যে এক এক দেশে এক এক পদ্ধতি, যেখানে যেটা চলে। ইন্ডিয়ার মানুষের শিরিক করায় মূর্তির পূজা করাইয়া, খ্রিস্টানদেরকে শিরিক করে হযরত ঈসাকে আল্লাহর বেটা ছেলে বানাইয়া, ইহুদিদেরকে শিরিক করায় উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইয়া। বাংলাদেশে শয়তান আয়া অনেক গবেষণা করছে এই দেশের মানুষকে কিভাবে শিরিক করানো যায়। বহু গবেষণা করে দেখছে বাংলাদেশে পীরের বাজার বড় হিট। কথা কয় না? কিসের বাজার? আর বাজারে যে জিনিস হিট হয়, দুষ্ট ব্যবসায়ীদের কাজ হলো ওই জিনিসের নকল বের করা, ঠিক কিনা? না, যেটা চলে না এটা নকল বের করে না, এই আসলটাই চলে না, নকল বের করে কি? শয়তান যেহেতু দেখছে বাংলাদেশে পীর বড় চালু আইটেম, পুঁজি ছাড়া ব্যবসা, শয়তান কয় রাখ, আমিও নকল পীর বাজারে ছাইরা দেবো যারা আমার পক্ষ থেকে মুরিদ করে শিরিক করাই। বুঝেন না এই কথা? তো শয়তান খুঁজা ফুলা ফুলা গাল, বড় বড় পেটওয়ালা বহু তার অনুসারী বের করছে। এর মধ্যে একটা হইল দেওয়ানবাগি, কুতুববাগি, এই যত বাগি আছে
সব নিয়ে শয়তান খুঁজা খুঁজা বাইর করছে কত করে দিয়া আমি আমার মিশন বাস্তবায়ন করাবো, জনগণকে শিরিক করাবো। ওরা শিরিক করবে কিন্তু টের পাবে না। ওইটাই আল্লাহ কইছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। তোমরা শয়তান দেখবা, চিনবা না, অথবা শয়তান তোমাদেরকে দিয়া তার মিশন বাস্তবায়ন করাবে, তোমরা শিরিক করবা কিন্তু টের পাবা না। বলে যেমন হুজুর, তা আমি এক দুইটা উদাহরণ দিই, আপনারা মিলাইয়া লইয়েন। ঢাকায় এক হুজুর আছে, হুজুর সায়দাবাদী, নাম শুনছেন? নাম শুনেন নাই? ওই বেটা আগে পত্রিকায় বিজ্ঞাপন দিত নিঃসন্তান দম্পতি হুজুরের লাগে দেখা করে। এই জোরে সোরে কোন সন্তান দেওয়ার একমাত্র মালিক। তা আমাদের এক পরিচিত লোক গেছে হুজুরের কাছে, যায় যেই কইছি কিরে কি জন্য আইসস? হুজুর 3 বছর ধরে বিয়ে করছি হুজুর, বাচ্চা হয় না। তো হুজুর কোনো সমস্যা নাই, তুই জাগা মতোই আইসস, আমি আসি না, কি করা লাগবে? আমি তো জিন্নাত দিয়েই কাজ করি, একটা কাজ কর, আমারে একটু আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি না দে, আমি তোর একটা তাবিজ দিতেছি। তুই বেড়ায় কয় ভাই এটা কর পর আমার মনটা খারাপ হয়ে গেছে, যে বেড়ায় তো চালাকি করতেছে আমার তাবিজ না দেওয়ার একটা বুদ্ধি। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আনুন করতে, আমার যদি কয় তুই পদ্মার থেকে যাই একটু মাটি লয়, আমি তো হেঁটেই পারতাম না। ওই যেই দেখছে আমার মনটা খারাপ আর দিছে একটা ধমক, খাজার দরবারে আইসা কেউ আবার নিরাশ হয়ে যায় নাকি? আসি না, ওই যে তো করে গান শিখাইছে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না, কেউ ফিরে না ভরা হাতে, কেউ ফিরে না। গরু লয়া যায় খালি হাতে আয়া পড়ে, ছাগল লয়া যায় খালি হাতে আয়া পড়ে, ডাইল চাইল লয়া যায় খালি হাতে আয়া পড়ে। জাহেল বাইর হয়ে কয় খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি কোনো মাথায় কিচ্ছু নাই, গেলি ভরা হাতে, আইলি খালি হাতে, আয়া কয় খালি হাতে কেউ ফিরে না। দরবার তো একটাই, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেটা আমার মালিকের দরবার। গান তো হওয়ার কথা, মালিকরে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কথা কর ঠিক কিনা? যেই দেখছে কাস্টমার তো হাত ছাড়া হয় ভাব, কয় তুই ডরাইস না, আমার কাছে জিন আছে, আমি সালাম দিয়া লয়ে আমার একটু খরচপাতি লাগবো আর কি। হুজুর কি করা যায়? কয় কিছু মিষ্টি খাওয়াইলে। কয় কেজি? 5 কেজি লয়ে গা। হ্যাগো ডায়াবেটিস আছে নাকি বেটা? রাক্ষসের দল, 40-50 কেজির নিচে হ্যাগো হয় না। বেটায় বুঝছে হুজুরের বিলটা কত। হুজুর সোজা কয় আলাম তো, কয় টাকা দেব? কয় 10,000। কত? বেড়ায় চিন্তা করছে, ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর গেলাম, থাইল্যান্ড গেলাম, কত জায়গায় ঘুরলাম, বাচ্চা হয় না। হুজুররা 10,000 দিলে যদি বাচ্চা হয় তো সমস্যা কি? লন ভাই টাকা দিল, ভিতরে যাইয়া কি করলো, কতক্ষণ মুসুর মুসুর কইরা আইনা আমার একটা আংটি ধরাইয়া দিছে, দাম হইব 7.5 টাকা। কত? প্লাস্টিকের জোড়াতালি দেওয়া। আমি ওকে 7.5 টাকা না, ওইটা ওর 1 টাকাও ইনভেস্ট নাই। কোন বলদ রে বুঝাইছে, এই তুই আমার 1000 আংটি বানাইয়া দে। বলদ কয় হুজুর 2000 দেই। বলে কেন? ওই যে কইছে তুই যে 1000 আংটি বানাইয়া দেস তো তোরে লইয়া জান্নাতে যাব। তো বলদ কয় হুজুর তাহলে 2000 দেই। বলে কেন? আমার বউয়ের বুকিংটাও দিয়ে দিয়েন। এমন বলদ বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, তো ফ্রিতে পাইছে নি, আংটি একটা পরাইয়া দিছে, কয় যা বাচ্চা হয়ে যায়। আল্লাহর বান্দা বাড়িতে যায় তো বউর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে, চান্দুর টের পাইবা কদিন পরে কি জিনিস পিনছি। বছর শেষ, বাচ্চা হয় না। আবার গেছে হুজুরের কাছে, হুজুর কাম তো হয় না, বছর একটা হয়ে গেছে। হুজুর তো জানি হইব না। বাপ একটা লইছে, কিরে আংটির তো দেখি পাওয়ারটা নষ্ট হয়ে গেছে, ঘটনা কি? এমনি এমনি দেয়, এটা পইরা তুই টয়লেটে গেছিলি নাকি? গেছিলাম তো। কয়ে তো একজন গেছে আসার। এখন কি করা, করেক্টা লয়ে যা। আবার দিলাম 10,000। এইবার তো এই আংটি পইরা যাইয়া বাথরুমের আশেপাশে আর আড়ে না। আর মনে মনে বউরে কয়, চান্দু আগের বার বাচ্চা গেছ, এইবার আর সারাসারি নাই। বউ মোড়া হইব কি, বেডি টেনশনে যে বেড়ে কি কয়, খালি আমার আকার ইঙ্গিতে বেডি আরো শুকাইয়া শেষ, মোড়া হইব কর্তিকা। 2 বছর যাওয়ার পর টের পাইছে, আরে কর্তিকা বাচ্চা, এই শয়তান তো আমার 10,000 খায়া লাইছে।
20,000 খায়া লাইছে। আমি বলি মিয়া তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া লাইছে। যে আল্লাহর বান্দা বিশ্বাস করবে আংটি আমার কোনো উপকার করতে পারে, আল্লাহর কসম খায়া বলি। ওই মূর্তি পূজারী আর আংটি পূজারীর মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে সারা জিন্দেগি দিনের সাথে কোনো সম্পর্ক নাই, নির্বাচন আইলেই দৌড় দেয় শাহজালালের কবলে মাজারে। তোর কবরওয়ালায় বসাইব না ক্ষমতায়? ডাক্তার কামাল সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে যার অবস্থান, কাদিয়ানীদের পক্ষে আদালতে লড়লো যেই মানুষটা, সেই মানুষও দেখলাম 18 নির্বাচনে শাহজালাল ইয়ামানের কবরে গেছে এরকম কিস্তি একটা টুপি পইরা, মোটা তাজা হাসান বসরি। কাদের সিদ্দিকীও গেছিল। আয়া কি কয় জানেন? বাবারে যা বলার বইলা দিয়েছি। নির্বাচনের পরে আমি কইছি কি বইলা দিছে এতদিনে বুঝছি, যায়া বইলা দিয়েছে বাবা রাতের ভোট দিনের ভোট রাতে হবে, কিন্তু আমি কিচ্ছু কমু না, এটা কইয়া দিয়েছে বাবারে। ও মুসলমান, ক্ষমতা থেকে নামাই কে? উঠান কে? কথাকার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। চিল্লা এখন ক্ষমতা দেন কে? ক্ষমতা নেন কে? আমেরিকায় চেষ্টা করছে, পারে না। বিএনপি চেষ্টা করছে, পারে না। জামাত চেষ্টা করছে, পারে না। ও চেষ্টা করে, পারে না। ও করে, পারে না। আল্লাহ কয় আমারটা দেখানোর বাকি, এর লেগে তোরা পারস না। আমি পিচ্ছি পোলাপান পাঠাইয়া দিব। ওই সময় পাঠাইছিলাম পাখি, পাখি আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যুগের পাখি হচ্ছে ওই ছোট্ট শিশু কিশোররা, এদের ধাওয়া খায়া সব পালায়া দৌড়ায়। কথা ঠিক কিনা? চিল্লা কও কথা ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? তুমি আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করতে চেয়েছিলা, তাই না? হ্যাঁ, পারো নাই। মানুষের কলবের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায়া দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? অথচ তোমাদের এখন জন্ম উৎসব, জন্মদিন পালন করা হয়, সেখানে কে কয়টা ছবির মধ্যে জুতা মারতে পারে এইটা দিয়ে জন্ম উৎসব পালন করা হয়। কেন? আলেমকে বেইজ্জতি যারাই করবা তাদের কপালে জুতা পিটা ভবিষ্যতে অপেক্ষা করছে, কথা কোন ঠিক? মুহতারাম হাজরিন, বলেন দেখা কয় প্রকার? দেখা কয় প্রকার? এইবার চলেন আসল শয়তানের জায়গা। রাত অনেক হয়ে গেছে, আপনাকে কষ্ট হইতেছে নি? আমার কষ্ট আপনাকে কষ্ট না? সারা এক এলাকায় এক বুজুর্গ ওয়াজ করছে, যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। হাদিসে ইশারা আছে। পিসাবে ওয়াজ করে গেছে ঘরে, দেখে যে বাইরে চিল্লাচিল্লি হইতো। আগে তো পিসাবরা ওয়াজ করতে যাইতো যে আমগো মতো গাড়ি লইয়া পুত করে যাইতো, আর পুরুত করে আইতো না। রাত্রে থাকতো, সকালে ডিম কলা চাইলে ওটা গাঠি করে আস্তে করে লইয়া যাইতো। ঠিক নেই হুজুর? পিসাবে রাত্রে থাকবো নিয়ত করছে, দেখে যে বাইরে চিল্লাচিল্লি। খাদেম রে পাঠাইছে, দেখতো কোন কথা কইয়া কোন বিপদে পড়লাম। খাদেম বাইরে যায় আর তাড়াতাড়ি দৌড়ে আয়া কয় গাঠি গোল করেন। বলে কেন? ওয়াজ করছেন আল্লাহওয়ালার কবর থাকলে এলাকায় আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। পাবলিক সিদ্ধান্ত নিতেছে, আমাদের এলাকায় তো কোনো আল্লাহওয়ালা নাই, এক কাম কর হুজুর রে মাইরা কবর। হুজুর মইরা যাক, আমার রহমত দরকার। আমি মইরা যাই, হে সারা তো অসম্ভব জালেম কোথাকার। কই আমার গলা ব্যথা করতেছে, এ সারা তো অসম্ভব। আল্লাহ, শামীম ভাই আসেননিও, জামাইরে দিয়া কয়া দিয়া গেছে যে শামীম ভাই কইছে একটু, বুঝেন নাই? 2 ঘন্টা
ডাক্তার বেড়া হেই বেড়া যে কথা কয় তা আমরা জামু কই? ডাক্তার কইবে ও কথা কমায় কর, স্বাস্থ্যের জন্য যত্নবান হন, আর হ্যাঁ কয় 2 ঘন্টা। কত বড় চালে! শয়তানের ব্যবস্থাপত্র কয় জিনিস দিয়া দেবো কইছি? জোরে কয় না। লাঠি 2 নাম্বার, মুগুর কাইটা 3 নাম্বার। এগুলা নেওয়ার আগে একটা উদাহরণ বুঝেন, তাইলে এগুলো আসলে বুঝে আসবে। এ যুবকরা খেয়াল কর, আপনি গেছেন বন্ধুর বাড়িতে বেড়াইতে, বন্ধু আবার স্মার্ট, কুত্তা পালে। এখন তো স্মার্টের নানান পরিচয়। বেডিরা গেঞ্জি গাও দিয়ে হাঁড়ে, স্মার্ট। পোলারা বেডিগো মতন চুল রাখে, কানে দুল পরে, স্মার্ট। বালা প্যান্ট এদিক দিয়ে সিরা পরে, স্মার্ট। হুজুররা কইছে টাকনোর উপরে কাপড় ওঠা, কয়টা খ্যাত। ইংরেজ করে দেখছে হাঁটুর উপরে, এখন হাফ প্যান্ট পরে, স্মার্ট। তো ওই বেড়ায় কুত্তা পালে। বন্ধু যায় কলিং বেল টিপ দিছে, কুত্তায় ভেতর থেকে ঘেউ ঘেউ করে আসছে, করে বাপ। এখন তার জন্যে অপশন 3টা। 1, গো ব্যাক। যে বন্ধুর বাড়ি কুত্তা, আমি হের লগে দেখা করব না, আমি বাড়ির জায়গা। 2, কুত্তারে মাইরা এরপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3, বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা সামলাও। এই 3টার কোনটা গ্রহণ করলে আপনার জন্য সহজ বলেন তো? কুত্তা সামলাও, সাবাস। আপনি যদি বাড়ি চলে যান বন্ধুর সাথে জিন্দিগিতে সাক্ষাৎ, আপনি যদি কুত্তা মারতে যান, এটা বড় বিপদের কারণ হবে। হয় আহত হবেন, নয় নিহত হবেন। রাস্তা সবচেয়ে সহজ, দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মালিকের বড় অনুগত হয়। মালিক আইসা ডাক দিবে, জন্টু। কুত্তা আস্তে করে যায়, আর দেওয়ালের লাগে পিঠটা ঘষবো আর লেঞ্জাটা লাটতে থাকবো, ঠিক কিনা? এই মুসলমান, আমাদের চূড়ান্ত বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? আল্লাহু আকবার, হাত নামান। সাক্ষাৎ করব কোথায় বলেন? কথা বলা লাগবে আমার সাথে। সাক্ষাৎ কোথায় হবে? জোরে কয় না। আরে ওলামারা বলেন না, সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা সবাই আল্লাহ কেমন স্পষ্ট দেখতে পাবা, যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পাও। কাজী চিৎকার করে বলেন তো, আমরা আল্লাহকে দেখব কোথায়? জান্নাতে যে যাব, ওই রাস্তাটার নাম কি জানেননি? বলেন না, আওয়াজ একটা উঠছে, ভাইও কইছে। সাবাস, সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার রাস্তা। এখন আপনি আপনার বন্ধুর বাড়িতে এই রাস্তা দিয়ে যে যাবেন, রাস্তায় তো শয়তান কুত্তা বসা। এই শোনেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবো? বলেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন। রাস্তার মধ্যে শয়তান কুত্তা বসা। বলে বসা যে আপনি জানলেন কেমনে? আমি জানবো কোত্থেকে? শয়তান নিজেই কইছে, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। ওরা যে রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব যেন আসতে না পারে। কাজী রাস্তায় কে বসা? কে বসা? শয়তান কুত্তা। বলেন না, কে বসা? এখন আপনি যে যাবেন, কুত্তা বসা। আপনার জন্য অপশন 3টা, ওই যে আগে বুঝাইছিলাম। রাস্তা কয়টা খোলা? 1 নাম্বার, কুত্তা বসা, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না, জায়গা। ইমানদার এই কথা বলতে পারে না, কারণ ইমানদার একটু আগে হাত উঠাইছে, সে আল্লাহর সাথে জান্নাতে দেখা করতে চায়। মনে আসেনি কথা? কাজে আমার জন্য এই রাস্তা বন্ধ। 2 নাম্বার, কুত্তারে মাইরা তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা, এটাও সম্ভব না। কেন?
আমি যে কুত্তারে মারতে যাব, কুত্তা আমার হলো এক কানামাছি বউ খেলবে। কানামাছি বউ বুঝে, চোখ বন্ধ, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, ওদিক দিয়ে ধরতে গেলে পিছে দিয়ে গুতা দেয়। এই কথাটাই শয়তান বলেছে সূরা আরাফ 17 নম্বর আয়াত, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমারও ধরতে আইবা, সামনে দিয়ে আইবা, পিছন দিয়ে গুতা দেবো, ডান দিয়ে আইবা, বাম দিয়ে গুতা দেবো। আপনি তো শয়তান দেখেন না, আগেই তো বলে আসছি, কাজে আপনি মারতে গেলে উল্টা শয়তান আপনারে মারবে, আপনি মারতে পারবেন না। বলেন তো আর রাস্তা খোলা কয়টা? কয়টা? সেটা কোনটা? কুত্তার মালিকরে ডাক দেওয়া, বলেন না। আগের মেসাল বলেন, কারে ডাক দেওয়া? বলেন বাঁচার জন্য, কুত্তা থেকে বাঁচার জন্য রাস্তা খোলা কয়টা? বলেন কয়টা? কি সেটা? কুত্তার মালিকরে এই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে। কি দিয়া? কি দিয়া? আপনারা মনে মনে বলতেছেন কোন বিপদে বেড়া আম করে ফালাইলো, আমরা মূর্খ মানুষ, ওই আরবি জানি না। না জানেন, কিন্তু এটা জানেন না, এটা যে শয়তান কুত্তারে দৌড়ানি দেওয়ার জন্যে কুত্তার মালিকরে ডাক দেওয়া, এটা জানতেন না। তো আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি, বলেন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? অর্থ কি? আমি পানাহ চাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে। এটা বিস্তারিত অর্থ, আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি। ও দোস্ত, তোমার কুত্তা সামলা। বলেন আউযু বিল্লাহর কি অর্থ? বলে না, বলে না, কি অর্থ? ও দোস্ত তোমার, বলেন ও দোস্ত তোমার, বলেন ও দোস্ত তোমার। একটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা আগে বলে আসছি শয়তান আমি দেখি না, এই জন্যই তো মালিককে ডাক দিছি না। বলে আমি যে দেখি না, তাহলে আমি মালিককে ডাক দেবো কি দেখা? দেখলে না ডাক দিব? আপনি তো আগে বলে আসছেন শয়তান দেখা যায় না। দেখা যায় না, এটাই ঠিক। ডাক দেবো কি বুঝা? যখনই গুনাহ করতে মনে চাইবে তো বুঝবেন শয়তান কুত্তায় রাস্তায় বসছে। এখন আমার জন্য বাঁচতে হইলে, আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে হইলে কুত্তার মালিককে ডাক দিয়ে বলতে হবে, ও দোস্ত আমি জান্নাতে যাইতে চাই, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু সামনে শয়তান কুত্তা, এটারে একটু তাড়ায়া দাও, আমি দেখা করতে চাই। বলে আপনি তো কইছেন লাঠি দিবেন, লাঠি কই? বলে এইটাই লাঠি। যখনই গুনাহ করতে মনে চায় তো আউযু বিল্লাহ লাঠি দিয়া শয়তান কুত্তারে দৌড়ানি দিতে হবে ইনশাআল্লাহ। পাইছেন লাঠি? কোন লাঠির নাম কি? জোরে কোন সবাই। কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব আছে, কুত্তারে দৌড়ানি দিবেন, 100 মাইল স্পিডে দৌড় দিব, দূরে যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করে চাচা দিতে চাইতে থাইমা পিছনের দিকে তাকায়া দেখবো আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারে ওইখানে দাঁড়ায় লেঞ্জাডালার, যদি দেখে আপনি দৌড় অব্যাহত রাখছেন, আবার ক্যাচ করে দেব দৌড়। আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারেও আবার পিছনে পিছনে আইব। ঠিক শয়তান কুত্তাকে যখন আউযু বিল্লাহ লাঠি দিয়া দৌড়ানি দিবেন, কুত্তা কিন্তু দৌড় ঠিকই দিবে, কিন্তু একটু পরে আবার পিছনে পিছনে আইব। হুজুর কুত্তা তো দেখি না, আবার আইলো কেমনে বুঝুম? কই যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মনে চায় তো বুঝবেন কুত্তারে যে আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিছিলাম, ও কুত্তা তো আবার আইস। বলে এখন কি করা? বলে বুঝছি, তোর লাঠি কাম হইব না, ওই মুগুরটা লরে, মুগুরটা লর, মাথাটা কোথায় দেখ। বলে হুজুর মুগুর পামু কই? তা আমাদের নবী আলাইহিস সালাম উম্মতের উপর রহম করছেন, মুগুর দিয়ে গেছেন, যে এই মুগুর দেখায়া দিবা শয়তান আর ফুলপুর থাকবো না, যাইব গা আরেক থানায়। পড়েন আমার সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাইছেন নি লাঠি? লাঠির নাম আউযু বিল্লাহ। মুগুর পাইছেন নি? মুগুরের নাম। আচ্ছা আমরা আউযু বিল্লাহ কে কে জানি? হাত নামান, হাত নামান। লা হাওলা কে কে জানি? হাত নামান, হাত নামান। তার মানে আমাদের কাছে অস্ত্র আছে, তারপরও আমরা কুত্তার কামড় খাইছি, মার খাইছি ওই পুলিশ ভাইগো মতো। এখন কি করা? কামড় তো খাইছি, কোনো সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে লাগাইয়া দিবা,
সাথে সাথে ভালো হয়ে যায়। আর তাড়াতাড়ি দেন, আমরা তো কামড় খাওয়াই না গ্রুপ, মারুন না গ্রুপ না, আমগুই মলম বেশি দরকার। রাখেন রাখেন, এত তাড়াহুড়া করেন না, মলম দেওয়ার সিস্টেম আগে বুঝালন, পরে আবার না পানি বাদ দিয়ে খায়ালান, আরেক মুসিবত। যারা ওষুধ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা দেখবেন ওষুধের প্যাকেটের গায়ে ওষুধের নামটা লেখা থাকে বড় করে, নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, ওষুধের গ্রুপ। যেমন ধরেন আপনার প্যারাসিটামল দরকার, ফার্মেসিতে যায় বললেন ও ভাই এক পাতা প্যারাসিটামল দাও, ও দেখবেন আপনাকে একটা সাদা পাতা নীল লেখা গ্লাক্সো কোম্পানির ওইটা দিবে, কিন্তু আপনি জানতেন না ওইটার নাম প্যারাসিটামল না, ওইটার নাম প্যারাপাইরল। দেখবেন বড় করে লেখা প্যারাপাইরল। প্যারাসিটামল নামক কোনো ওষুধ বাংলাদেশে নাই, এটা গ্রুপের নাম। তো এক কোম্পানিতে যায় তার নাম হয় প্যারাসিটামল, গ্রুপ প্যারাসিটামল, ওষুধের নাম প্যারাপাইরল। আরেক কোম্পানিতে যায় হয় ওষুধের নাম নাপা, গ্রুপ প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম পাল্টায়, ওষুধের নাম এইস, গ্রুপ প্যারাসিটামল। কোম্পানি পাল্টায়, ওষুধের নাম পাল্টায়, গ্রুপ কিন্তু একটাই। শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্যে যেই মলমটা আপনাদেরকে আজকে দেওয়া হবে, ওই মলমেরও এরকম গ্রুপের নাম একটা, কোম্পানি চেঞ্জ হয়, ওষুধের নাম চেঞ্জ হয়, কিন্তু গ্রুপ একটা। সেই গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তেগফার। বলেন মলমের গ্রুপের নাম কি? কথা বলেন না, কথা বলেন না, গ্রুপের নাম কি? বলে হুজুর কোন কোম্পানিটা লাগাবো একটা পরামর্শ দেন। তা আমি বেশি পরামর্শ দেই কি, ভাই তুমি বাবার কোম্পানির মলম লাগাইবা। কোন কোম্পানি? কথা বলেন। আরে আগ্রহ করে বলতে হবে তো, না যে আমি বুঝবো যে বুঝেন নাই, তাহলে আবার বলুন, বলেন কোন কোম্পানি? ওই যে বাবা কইছি যে এই জন্য বলতে চাইতেছে না। আর এটা অরিজিনাল বাবা, বেটা আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করার পর দুনিয়ায় এসে যেই মলমটা লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে হুজুর আমার আরেক কোম্পানির দেন, তুমি ইউনুস কোম্পানির মলম লাগাও। কোন কোম্পানি? বলে এটা আবার কোনটা? নবী ইউনুস আলাইহিস সালাম ভুল করে যেই মলম লাগাইছেন সেটার নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে হুজুর আমারে আরেক কোম্পানি দেন। আরেকজন কইবো আমারে আরেক কোম্পানি দেন। আমি ধর্মী, আমার সময় নাই, তুমি এক কাজ করো ফার্মেসির ভিতরে ঢুকো, দেখো কোম্পানির অভাব নাই, যে কোনো কোম্পানি লাগায়া দাও, ভালো হয়ে যাবে। বলে ফার্মেসি আবার কই পাবো? বলে ফার্মেসি হচ্ছে কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? কোরআনের ভিতরে ঢুকো, দেখো কোম্পানির অভাব নাই। হুজুর বুঝলাম, কিন্তু একটু বলেন ওষুধের নিয়মটা একটু বইলা দেন, ডোজ কয়বার লাগামু, কয়বার? ওষুধের ডোজ থাকে না 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস। এই তওবা নামক মলম লাগাবো কয়বার? আরে জালিম, তুমি কি এটা বেক্সিমকোর ওষুধ পাইছো? ইনসেপ্টা কোম্পানির ওষুধ পাইছো? একমি অ্যারোস্টো ফার্মার ওষুধ পাইছো? না, এটা আরশে আজিমের মলম। এই মলমের পাওয়ার আলাদা। কয়বার লাগাবা আমাকে জিজ্ঞেস না করে ওই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো, হুজুর কয়বার লাগাবো? তা আল্লাহর হাবিব বলেন, এরে তুই কয়বার লাগাবি এটা পরে ক, আগে ক কামড় কয়টা খাইছস, গুনাহ কয়টা করছস। তে এক উম্মত দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি 1 লক্ষ বার। আল্লাহর হাবিব কয় তুই একবার লাগায়া দে, সমস্ত গুনাহ একবারই ধুইয়া মুছা শেষ। আরেকজন বলেন আমি খাইছি 10 লক্ষ কামড়, মানে 10 লক্ষ গুনাহ। আল্লাহর হাবিবের ফয়সালা, একবার লাগায়া দাও, সব গুনাহ একবারে শেষ। আরেকজন কয় আমি খাইছি 1 কোটি। আল্লাহ তার নবীকে দিয়া জানায়া দিয়েছেন, হাবিব আমি জানি আমার কতবার কামড় খাইতে পারে, এটা আমি জানি। আমার বান্দারে জানায়া দেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি দুনিয়া ভরতে ভরতে সারা দুনিয়া ভইরা একজন বান্দার গুনাহ যদি আসমানে যায় ঠেকে, আর ওই বান্দা যদি আমারে ডাক দিয়া কয় আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব।
একবার খালি দিল থেকে তওবা করলে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। বলেন শত্রু কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, পড়া শেষ হয় নাই, তাড়াতাড়ি। শত্রু কয়টা? হুজুর কওমের ছাত্র তাহেরি হুজুরের উপর হামলা করছে, এটাকে ঠিক? আরে করছে কি? এই টাইমে এই প্রশ্ন দিয়ে দিছে আমারে। তাহেরি হুজুরের বক্তব্য আছে না কি? আরে না, কার উপরই হামলা করা ঠিক না, এটা যে কেউই হোক। এটা মাঝখানে কিল দিলেন, এটা কবে করছে জানি না তো আমরা। কে দিল এটা? আজকে? আজকের ঘটনা? কিছু কইছি মনে উল্টা পাল্টা? চাটা খাওয়াইতে চাইছিল নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাদ দেন, ওটা আমাদের বিষয় না। আমরা এইভাবে গুপ্ত হামলার পক্ষে আমরা না। আমার কোনো কথা তাদের অনুসারীদের বিরুদ্ধে যাবে, যদি আমার উপর হামলা করে আপনাকে খুব মজা লাগবে। তা আপনাদের যেমন মজা লাগবে না আমার উপর হামলা করলে, তাদের হুজুরের উপর আমাদের ছেলেরা হামলা করলে তাদেরও তো মজা লাগবে না। এটাই তো স্বাভাবিক। এই গুপ্ত হামলা কারো জন্যই ভালো না, এটা আমরা করব না, এই কাজ আমাদের না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন, আমাদের পড়ার মাঝখানে দেয়া কি ঢুকাইয়া দিচ্ছেন? বলেন শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার শিনমানি, 3 নাম্বার মিমমানি। মখলুক। মখলুক কখন আমার শত্রু? সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। তোমার কোন কোন বিবি তোমার শত্রু, কোন কোন সন্তান তোমার শত্রু। ও দোস্ত, খেয়াল করেন, আমার বিবি কখন আমার শত্রু? যদি দেখি বিবি আমাকে শরীয়ত মানতে বাধা দেয়, যদি দেখি বিবি আমার কথা শুনে না, পর্দা করে না, তো বুঝবো ওই বিবি আমার জন্য শত্রু। যে বিবি আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই বিবি ঘরে রাখা যাবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনি জামাই যদি শরীয়ত না মানেন, যদি বউ মানে, ও বউ আপনাকে ছাইয়া যাওয়ার অধিকার রাখে। এটা তো ঠিক কন? এবার জোরে কন, আরো জোরে কন। সন্তানও যদি এমন হয় যেই সন্তানের কথা রাখতে যায় আল্লাহর নাফরমানি করতে হয়, তো বুঝতে হবে ওই সন্তানও আমার শত্রু। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, আমি শেষ করব। বলেন শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি। মনে থাকবিনি পড়া? মনে থাকবিনি? হ্যাঁ বলেন, প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার শিনমানি, 3 নাম্বার মিম। মিমে ব্যাখ্যা গেলাম না, শুধু এতটুকু বলি যে যদি দেখেন কোনো আত্মীয়, কোনো আপনজন, সন্তান হোক, বিবি হোক, যেই হোক, বাবা হোক, মা হোক, যদি শরীয়ত মানতে কেউ বাধা দেয় বা তাদের কারণে আমি শরীয়ত মানতে পারছি না, তো মনে করবেন সে আমার বন্ধু হতে পারে না, কারণ সে আমার শত্রু। আমাকে আমার বন্ধু থেকে সে বিচ্ছিন্ন করতে চায়। কথা ঠিক কিনা বলে? 4 নাম্বার অক্ষর নুন মানি। বলেন নুন মানি। নফস শত্রু কখন? কখন শত্রু? যখন ওই নফস শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। এখন এটাকে ঠিক করার পদ্ধতি কি? নফস শয়তানরে তো আপনি মুকুর দিয়ে দৌড়ানি দিছেন, কিন্তু শয়তান কিন্তু যাওয়ার সময় মুরিদ একটা রেখে গেছে, নফস। এই নফস ঠিক করতে হলে আপনি একজন আল্লাহওয়ালার মুরিদ হয়ে যাবেন, কাম শেষ। নফস ঠিক যদি করতে চান তো এমন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ তাআলা, মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ, তো নফস ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শত্রুকে পরাজিত কইরা আল্লাহর বন্ধু হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।